আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বেশ অনেকদিন পরে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো সামনে যেহেতু ঈদ, আমরা প্রত্যেকটা উদ্যোক্তাই অনেক বেশি ব্যস্ত। এই সময়টাতে অনেক বেশি অর্ডারের প্রেশার আছে। তো আজকে কিছু পার্সেল ডেলিভারি করব। এখানে কিছু এক কালারের বিছানার চাদর আছে আর কিছু রং আজকে ডেলিভারি যাবে। তো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ছুটির দিন, আমাকে আমার কাজে আমার হাজব্যান্ড হেল্প করছে। তো এক কালারের বিছানার চাদরগুলো আমরা কিন্তু আর কয়েকদিনই অর্ডার নিব। আর হাতে বেশি সময় নেই, আর 6 দিন অর্ডার নিব। তো এর মধ্যে যারা নিতে চান অর্ডার করতে পারেন, আর নয়তো ঈদের পরে আবার অর্ডার নেওয়া হবে। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে, দেখতে পাচ্ছেন। আর ভিডিওগুলো দেখা যাচ্ছে রেগুলার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, বললামই তো অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে, সেজন্য ভিডিওগুলো আসলে জমে যাচ্ছে। কিছুই করার নাই, সব কিছু তো মেনটেন করেই আমাকে করতে হচ্ছে। আর এই ভিডিওটাও কিন্তু আমি বেশ কয়েকদিন আগে করে রেখেছিলাম, আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে আমরা পার্সেল রেডি করতে বসে গিয়েছি, আর সবগুলো পার্সেলই আজকের মধ্যেই আমরা ডেলিভারি করে দিব। তো এখানে কিছু স্টোন নিয়েছিলাম আমি আমার জন্যই, মানে কাজ করার জন্য। তো স্টোনের কাজগুলো কিন্তু ইদানিং করতেছি, আপনারা দেখেছেন। তো সেই জন্য আরও অনেকগুলো স্টোন লাগবে। তো ভেবেছিলাম নতুন নতুন আরও অনেক ডিজাইন নিয়ে আসবো ঈদের সময়, কিন্তু সময়ে কুলিয়ে উঠতে পারিনি। আসলে একা মানুষ, একসাথে অনেক কিছু করা যায় না। তবে ঈদের পরে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ। তো অন ক্যামেরাতে তো দেখতে পাচ্ছেন পার্সেল রেডি করছি, আর অফ ক্যামেরাতে কিন্তু আজকে আমি অনেক কাজ করেছি। একটা ফ্যামিলি কম্বো রেডি করছি। তো ফ্যামিলি কম্বোর জন্য আমাকে অনেক বেশি কাজ করতে হয়েছে। আজকে হ্যান্ড পেড করছিলাম, জামা, বেবি ড্রেস, 2টা পাঞ্জাবি হবে, সেগুলোতেও কাজ করছি। তো সারাদিন আজকে অনেক ব্যস্ততার মধ্যেই কেটেছে। যেহেতু একটা ফ্যামিলি কম্বো রেডি করতে অনেকটা সময় লেগে যায়, 1 দিন বা 2 দিনে কখনোই সম্ভব হয় না। আবার বেবি ড্রেসটা হচ্ছে সেলাইও করে দিতে হবে। তো অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে। আর আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো সব কিছু করার পরে আর ইফতারি যে বানাবো সেরকম আর ইচ্ছা করছিল না। ইফতারি রেডি করতেও ভালো লাগছিল না। তো আজকে হচ্ছে আমি ঝটপট ফাঁকিবাজি ইফতারির আয়োজন করে ফেলেছি। তো এখানে হচ্ছে আমি চিড়া ভিজিয়ে নিয়েছি, আর দই চিড়া খাবো আরকি আজকে। দই চিড়াটা অনেক বেশি হেলদি। তো এই চিড়াটা কিন্তু খুবই ভালো, লাল চিড়া। আর হচ্ছে দই চিড়া খেতে পারলে ভালো, তবে আমরা বাঙালিরাই হচ্ছে বেশি হেলদি খাবার হজম করতে পারি না। মানে রমজানের সময় বিশেষ করে ইফতারিতে একটু ভাজা পোড়া খেতে আমরা সবাই পছন্দ করি। তো আমি হচ্ছে ঝটপট সব কিছু রেডি করে আবার কয়েকটা আলুর চপ ভেজে নিয়েছি। আলুর চপটা অনেক বেশি ভালো লাগে ইফতারিতে। তো এটা হচ্ছে কোনোভাবে মিস করা যাবে না। তো ঝটপট করে আমি কয়েকটা আলুর চপও ভেজে নিয়েছি। আর এই তো ফাঁকিবাজি ইফতারি করে নিয়েছি। আর রান্না-বান্না দুপুরেই আমি সব কিছু করে রেখে দিয়েছিলাম। সেহরির রান্না, সন্ধ্যা রাতের রান্না। বিয়ের আগে আমার দায়িত্ব ছিল শরবত বানানোর, আর বিয়ের পরে আমার এই দায়িত্বটা হচ্ছে এখন আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। এখন বাসার মধ্যে ইফতারির টাইমে শরবত বানানোর দায়িত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের। তো যাই হোক, সে শরবত বানাচ্ছে। আর এখানে হচ্ছে নতুন একটা দই আনা হয়েছে। এই দোকানের দই আমরা আর খাইনি। মানে ওনারা নিজেরাই দইটা তৈরি করে। আগে যে দোকান থেকে আমরা বগুড়ার দই খেতাম, সেই দোকানে এখন দই আসছে না। তো এই দইটা ট্রাই করে দেখলাম। এটাও বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। হোমমেড দই আরকি। তো এই তো শরবত বানানো হচ্ছে এখানে। ভিডিও যে করছি না তা না, মোটামুটি অল্প অল্প করে ভিডিওগুলো করে যাচ্ছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমার মোবাইলের গ্যালারি ফুল হয়ে যাচ্ছে। এখন থেকে ভাবছি অল্প অল্প করে হলেও আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। দেখি কতটুকু করতে পারি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আর অর্ডার করতে আমার ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন।